নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে নিকট আত্মীয়দের মধ্যে কাকে যাকাত দিতে পারবেন এবং কাকে যাকাত দেওয়াটা কল্যাণকর সবার জন্য। সেটা হলো আপনার গত পর্বে আলোচনা করেছি যে ঊর্ধ্বতন আত্মীয় এবং নিম্নতম আত্মীয় তাদেরকে যাকাত দেওয়া যাবে না। আজকে হলো নিকটতম, নিজের ভাই বোন, খালা, ফুফু, তাদেরকে আপনি যাকাতের অর্থ দিতে পারবেন। এমনকি আপনার প্রতিবেশীদেরকেও, নিকটাত্মীয়, চাচাতো, মামাতো, ফুফাতো যতগুলো আছে তাদেরকেও আপনি যাকাত দিতে পারবেন। যাকাতের অর্থ দিলে এটা আরও কল্যাণকর। কারণ হলো একে হলো আপনার আত্মীয়, আর আত্মীয়তার বন্ধন ঠিক রাখাটাও হলো আপনার ঈমানের দায়িত্ব। একজন মুমিন সে নিজে ভালো থাকবে না, বরং তার প্রতিবেশীকেও ভালো রাখার চেষ্টা করবে। এটাই সমতা আর এটাই কল্যাণকর। তো এক্ষেত্রে ভাই বোনকে যাকাত দেওয়া যাবে। দেখা যায় 5 ভাইয়ের ভিতরে এক ভাই ধনী, তাহলে বাকিদেরকেও যাকাতের অর্থ দিতে পারবে এবং বোনদেরকেও যাকাতের অর্থ দেওয়া যাবে। খালা, ফুফু, চাচি, তাদেরকেও যাকাতের অর্থ দেওয়া যাবে। এতে কোনো সমস্যা নেই। এতে আরও কল্যাণকর। আর যাকাতের ক্ষেত্রে যারা কাকতি মিনতি করে চায় না, তাদেরকে তাদের খোঁজখবর নেওয়া, কারণ তারা মানুষ মনে করে যে তারা ধনী, তারা সম্পদশালী এবং তারা বিত্তবান। কিন্তু আসলে আল্লাহ তাআলা বলেছেন যে যারা কাকতি মিনতি করে চায় না তাদের কিন্তু তোমরা যাকাতের অর্থটা খেয়াল করবা, যাকাত দিবা। তাদের খরচের জন্য এবং পরিবারের বাচ্চাদের এবং ফ্যামিলির সদস্যদেরকে কিছু কেনাকাটা করার জন্য তোমরা খেয়াল রাখবা। কারণ তারা কাকতি মিনতি করে চায় না, মানুষ মনে করে তারা ধনী, তারা সম্পদশালী। এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। এই জন্যে যাকাতের অর্থ তাদেরকেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।